প্রিয় ভিউয়ার্স, তোমরা হয়তো ভাবছো যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, অথচ আমরা এই অঙ্কগুলো সূত্র প্রয়োগ করে খুব সহজেই করতে পারি। দেখো, একটা বিন্দু দেওয়া আছে a3, -3 এবং বি আর একটা বিন্দু 4, -2। বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং এর ঢাল কত। এই সরলরেখা থেকে আমাদের ঢাল নির্ণয় করতে হবে। তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র আমরা জানি। দেখো, এক্স মাইনাস হচ্ছে x1 ডিভাইডেড ওয়াই মাইনাস হচ্ছে কি y1 ইকুয়াল টু এখানে x2 মাইনাস হচ্ছে x1 ডিভাইডেড আর y2 মাইনাস হচ্ছে y1। এটি হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ নির্ণয়ের একটা সূত্র। যদি দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র দ্বারা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা দেখো যে কী লিখবো, যে এ বি সরলরেখার সমীকরণ। এখানে এ বি সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, এ বি সরল রেখার সমীকরণটা কি হচ্ছে, তাহলে এক্স মাইনাস x1, এখানে কিন্তু এটা হচ্ছে x1 আমরা লিখি, এটা হচ্ছে x1 আর এটি হচ্ছে কি y1, আর এটি হচ্ছে x2 আর এটি হচ্ছে হলো y2। তাহলে আর এই এক্স ওয়াইটা হচ্ছে যে সরলরেখাটা তৈরি করব সেই সরলরেখার চলক হিসাবে এক্স আর ওয়াইটা কাজ করবে। তো আমরা এখন এখানে লিখি যে এক্স মাইনাস x1টা কত 3, এখানে লিখবো 3 ডিভাইডেড, তারপরে দেখো কি আছে ওয়াই মাইনাস y1, তাহলে ওয়াইটা কত হচ্ছে আমাদের এই ওয়াই, এটা চলক থাকতেই, আর y1 মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর y1টা হচ্ছে কত -3, এইখানে আমরা বসাবো -3 ইকুয়াল টু, তারপরে কি আছে দেখো x2 মাইনাস x1, তাহলে x2 কত এখানে 4, তাহলে আমরা এখানে দেবো 4 মাইনাস, তারপরে কি আছে x1টা কত 3, এইখানে আমরা বসে দেবো 3 ডিভাইডেড y2 মাইনাস y1, তাহলে y2 কত -2, এখানে আমরা দেবো -2 সূত্রের মাইনাস, আর y1টা হচ্ছে কি -3, এইখানে আমরা দেবো -3। তারপরে এখন আমরা ক্যালকুলেট করি দেখি, x মাইনাস 3 ডিভাইডেড ওয়াই মাইনাস মাইনাস হচ্ছে +3 ইকুয়াল টু, এখন এই 4 -3 মানে 4-এর থেকে যদি 3 বাদ দেই তাহলে কত হবে 1, এটা আমরা সবাই জানি, এখানে লিখবো 1, আর এইখানে একটু ক্যালকুলেট করলে -2 আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে তোমার এখানে 3। এখন আমরা আর একটু যোগ বিয়োগ করি, এক্স মাইনাস 3 ডিভাইডেড হচ্ছে কি ওয়াই প্লাস 3 ইকুয়াল টু এখানে 1, আর দেখো এই যে +3 আর -2 এটা যোগ বিয়োগ করলে এখানে হচ্ছে 1। এখন আমাদের কাজ শেষ, এখন আমরা আর গুণ করব। তা আমরা প্রথমে এই 1 দ্বারা এটাকে গুণ করব। যদি আমরা 1 দ্বারা এটাকে গুণ করি তাহলে কি হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এক্স মাইনাস হচ্ছে তোমার 3। তারপর এখন কি হচ্ছে ওয়াই ইকুয়াল টু, আমরা এই 3টা পক্ষান্তর করব, তাহলে এক্স মাইনাস হচ্ছে 3 আর এখানে +3, এখানে হবে -3, তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত এক্স মাইনাস 6। এটি হচ্ছে আমাদের দেখো একটা সরলরেখার সমীকরণ বের হয়ে গেল। তারপরে আবার বলছে কি এবং এর ঢাল কত, তাহলে আমাদের এই সরলরেখা থেকে আমরা এর ঢালটা নির্ণয় করব। তাহলে এটা একটা আমরা অ্যান্সার লিখি। তারপরে দেখো এবার আমরা ঢাল নির্ণয় করব। ঢাল আমরা কিভাবে নির্ণয় করব, এই সরলরেখা থেকেই নির্ণয় করব। তো সরলরেখাটা আমাদের বেরোচ্ছে কি যে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 6। এইভাবে যে সমীকরণটা বের হবে আগে আমরা এইভাবে কি ওয়াইয়ের মানটা বের করব, চলক সহকারে ওয়াইয়ের মানটা বের করব, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 6। তারপরে এক্সের যে সহগটা থাকবে সেটাই হচ্ছে তোমার হলো এই সমীকরণের ঢাল। এখানে দেখো এক্সের কোনো সহগ নাই, তাহলে এখানে আমরা 1 × x দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে এখানে এক্সের সহগ, এক্সের সহগটা আছে কত 1, তাহলে সুতরাং ঢাল ইকুয়াল টু যে সমীকরণটির ঢাল ইকুয়াল টু হচ্ছে 1, এটিই হচ্ছে আমাদের দেখো উত্তর।